জুয়া খেলা কার কাজ? মদ খাওয়া, সুদ খাওয়া, মূর্তি পূজা করা কার কাজ? আছে না নাই? মনে রাখবা মুসলমান, যারা এই কাজগুলা করে আল্লাহ বললেন ফাজতানিবু, আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, এই কাজগুলো করলে সফলতা পাবা না, জীবনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ, এই আয়াতের বাস্তব প্রমাণ এই রাজশাহীর 4 জন একসাথে আত্মহত্যা করা। ঠিক কিনা বলেন? 4 জন একসাথে আত্মহত্যা করলে হারে ঘটনা পড়লে শিউরি দিয়ে উঠে লোকগুলা। নিচে চিন্তা করলেন ঋণের বোঝা আর টানতে পারছে না, প্রতি মাসে আপনার 2700 টাকা করে ঋণ দিতে হয়, দিতে দিতে আর পারে না, শেষ পর্যায়ে ডিসিশন নিলেন, ফ্যামিলির সদস্য হলো 4 জন। কয়জন? 4 জন, একটা ছেলে একটা মেয়ে, স্ত্রী আর সে নিজে। এই মিনারুল চিন্তা করলেন এই দুনিয়ায় আর বেঁচে থাকার উপায় নাই, কারণ যেদিকে যাই ডাইনে যায় ঋণের বোঝা, বামে যায় ঋণের বোঝা, মানুষে শুধু টাকা চায়, আছে না নাই? বের হতে চায়, পারে না, শেষ পর্যন্ত পলায়ন করে। এই ছেলেটা চিন্তা করলেন আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, তাহলে আমি যদি একা চলে যাই তাহলে আমার যারা থাকবে এরা তো আবার অত্যাচারিত হবে। যার কারণে প্রথমে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে আপনার মেরে ফেললেন, মেরে ফেলার পরে ছেলেটাকে ধরলেন, ছেলেটাকে মেরে ফেললেন, ছেলেটার পরে মেয়েটাকে ধরে ফেললেন। যেই বাবা নিজ হাতে এই বাচ্চাগুলোকে মানুষ করেছিল, চিন্তা করতে পারে কত কষ্ট করে আমাদের বাবা, আমাদের মারা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। ঠিক কিনা বলেন? সেই শৈশবের কথা স্মরণ করলে সামনে পরে একবার যদি ভাবি, তাহলে সেই বাপ মার পরে কেউ কিন্তু আমরা কটু কথা বলতে পারি? ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু, মদখোর মূর্তি পূজা আছে না নাই বলেন? রিজসুম মিন আমালিশ শাইতান। এরপরে হাত গণনাকারী যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সব কাজগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। জুয়া খেলা কার কাজ? মদ খাওয়া, সুদ খাওয়া, মূর্তি পূজা করা কার কাজ? আছে না নাই? মনে রাখবা মুসলমান, যারা এই কাজগুলা করে আল্লাহ বললেন ফাজতানিবু, আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, এই কাজগুলো করলে সফলতা পাবা না, জীবনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ, এই আয়াতের বাস্তব প্রমাণ এই রাজশাহীর 4 জন একসাথে আত্মহত্যা করা। ঠিক কিনা বলেন? 4 জন একসাথে আত্মহত্যা করলে হারে ঘটনা পড়লে শিউরি দিয়ে উঠে লোকগুলা। নিচে চিন্তা করলেন ঋণের বোঝা আর টানতে পারছে না, প্রতি মাসে আপনার 2700 টাকা করে ঋণ দিতে হয়, দিতে দিতে আর পারে না, শেষ পর্যায়ে ডিসিশন নিলেন, ফ্যামিলির সদস্য হলো 4 জন। কয়জন? 4 জন, একটা ছেলে একটা মেয়ে, স্ত্রী আর সে নিজে। এই মিনারুল চিন্তা করলেন এই দুনিয়ায় আর বেঁচে থাকার উপায় নাই, কারণ যেদিকে যাই ডাইনে যায় ঋণের বোঝা, বামে যায় ঋণের বোঝা, মানুষে শুধু টাকা চায়, আছে না নাই? বের হতে চায়, পারে না, শেষ পর্যন্ত পলায়ন করে। এই ছেলেটা চিন্তা করলেন আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, তাহলে আমি যদি একা চলে যাই তাহলে আমার যারা থাকবে এরা তো আবার অত্যাচারিত হবে। যার কারণে প্রথমে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে আপনার মেরে ফেললেন, মেরে ফেলার পরে ছেলেটাকে ধরলেন, ছেলেটাকে মেরে ফেললেন, ছেলেটার পরে মেয়েটাকে ধরে ফেললেন। যেই বাবা নিজ হাতে এই বাচ্চাগুলোকে মানুষ করেছিল, চিন্তা করতে পারে কত কষ্ট করে আমাদের বাবা, আমাদের মারা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। ঠিক কিনা বলেন? সেই শৈশবের কথা স্মরণ করলে সামনে পরে একবার যদি ভাবি, তাহলে সেই বাপ মার পরে কেউ কিন্তু আমরা কটু কথা বলতে পারি না। অথচ এই বাপ শেষ পর্যন্ত ডিসিশন নিয়ে ছেলেটাকে মারলেন, মেয়েটাকে মারলেন, স্ত্রীটাকে মারলেন, মারার পরে নিজেও শ্বাসরুদ্ধ হয়ে আপনার গলায় ফাঁস লাগিয়ে ঋণের বোঝা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। একটা সিরকুট লিখে, একটা চিঠি, কি একটা চিঠিতে লিখলেন যে আমরা আত্মহত্যা করেছি, এর জন্য কারো দায়ভার নাই। কি নাই? দায়ভার নাই। দুনিয়ার মায়া শেষ করে আমরা পরপারে চলে গেলাম। আজকে অভাবের তাড়নায় না খেয়ে অনাহারে ঋণের বোঝা মাথায় নিয়ে
আর মানুষের দুয়ারে দুয়ারে যাইতে পারি না, মানুষের সামনে আর যাইতে পারি না। মনে করতে পারেন রাজশাহীতে ঘটনা ঘটেছে, আমাদের এলাকায় তেমন লোক নাই। যে খোঁজ করে দেখেন, আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই ইয়াবা খোর হয়ে গেছে, আছে না নাই? হ্যাঁ, গাঞ্জা গাঞ্জা টানে বাবা রে, আছে না নাই? ইয়া বাবা গাঞ্জা টানে, গাঞ্জা টানতে টানতে শেষ হয়ে যায়। এই যে অবস্থা, এরপরে আপনার বিড়ি খত্ত থাকলে এটা নিম্নমানের নাকি, এটা বাদ দিলে মসজিদে মুসাল্লি খুব কম পাওয়া যায়। এটার বিরুদ্ধে ওয়াজ করে হুজুর আর মুসাল্লি পাবে না শেষ পর্যন্ত। এইটা থাক, গাঞ্জার কথাই বলি নাকি, গাঞ্জা, এরপরে মদখোর, জুয়াখোর যারা আছেন, সুদখোর যারা আছেন, এই আয়াতে কিন্তু আপনারা সীমাবদ্ধ হয়ে গেছেন। আল্লাহ বললেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যারা করবে তারা কিন্তু সফলতা লাভ, সবাই বলেন, সফলতা লাভ করতে পারবে না। এই রাজশাহীর 4 জন যেভাবে আত্মহত্যা করেছে, শেষ পর্যন্ত হয়তো আপনার আমার কপালে যারা এইভাবে আপনার জুয়াখোর, এরপরে আপনার বিশেষ করে সুদখোর আছেন, তারা কিন্তু শেষ হয়ে যাবে।